আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আমি কিন্তু চলে আসছি আপনাদের পরিচিত একটা জায়গা, লারহাট ঘাট। এটা কিন্তু সকলেই চিনেন আপনারা, লারহাট ঘাট। আমাদের কিন্তু ওই যেই সেতুর দাবি, ভোলা বরিশাল সেতুর দাবি, সেই কিন্তু এই লারহাট থেকে ডাইরেক্ট বেদুরিয়া পর্যন্ত। আমি কিন্তু বর্তমানে সেই জায়গাটা অবস্থান করছি। লঞ্চে যাইতেছি বরিশালে, কিন্তু অনেক সময় লাগতেছে, প্রায় 2.5 থেকে 3 ঘন্টা লাগবে বরিশাল যাইতে। সেতুটা হয়ে গেলে কিন্তু বেশিক্ষণ সময় লাগতো না আমাদের, খুবই সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমরা পৌঁছে যেতাম বরিশালে। আর এখন তো কিন্তু লঞ্চে অনেক সময় লাগতেছে। লঞ্চে আসি, দেখেন কে আর বলবো ভাই, দুঃখের কথা, কিন্তু আমাদের তো বোঝে না কেউ, মনের ব্যথা। সেজন্য আড়ি চলি একা একা। কারণ এই জায়গার দৃশ্যটা কিন্তু অন্যরকম লাগে। এই যে বেদে বসবাস করে এই জায়গায়, আমি কিন্তু সব সময় এখান দিয়ে যাওয়া আসা করি 2-1 মাস পর পরই, কিন্তু সব সময় বেদে করে এখানেই দেখি। কিন্তু তাদের স্থায়ী বাড়িঘর কোথায় আমি সঠিক জানি না, কিন্তু এইখানেই বসবাস করে তারা। এখানেই তাদেরকে স্থায়ী বাড়ি নাকি আমি সঠিক জানি না, কিন্তু মানুষের জীবন, আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করা আমাদের। কারণ হচ্ছে আমাদের কত সুন্দর ঘর বাড়ি, কত সুন্দর থাকার স্থান, কিন্তু আমরা শুকরিয়া আদায় করি না। দেখেন, তারাও তো জীবন, আর আমাদেরও তো একটা জীবন। আমি যদি নদীতে বসবাস করতাম তাহলে কি হইতো? দেখেন, আমাদের কত সুন্দর ঘর বাড়ি, কত সুন্দর বাসস্থান আল্লাহ পাক রব্বুল আলামিন মিলিয়ে দিয়েছে, কিন্তু তাদেরও তো একটা জীবন। তারা নদীতে খায়, নদীতে ঘুমায়, তাদের নদীতেই কিন্তু জীবনের বেশিরভাগ সময় কেটে যায়। আর তাদের রিজিকেরও সন্ধান কিন্তু এই নদী।